মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তিনার পবিত্র আহলে বাইত তাহারগণের পবিত্র রওজা মুবারকে সর্বপ্রথম লক্ষ কোটি সিজদা আরজ করছি আমাদের বর্তমান সাজ্জাদানশীন আকা ও মাওলা হযরত সৈয়দ সাঈদ আসফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি ওনার পবিত্র কদমের নিচে আমাদের সিজদা আরজ। তো আমরা যারা এখানে আলোচনায় বসেছি, মজলিসে বসেছি, আমি গুনাহগার আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব আলোচনা করার। সে বিষয়টা হচ্ছে আমাদের আঞ্জুমানে কাদরিয়া তরিকার কোনো পীর ভাই বা কোনো পীর বোন যখন মারা যায় তাদের প্রত্যেকের কবরের মধ্যে একটা সাজরা শরীফ দেওয়া হয়, কাফনের নিচে দেওয়া হয় কি হয় না? এই যে সাজরা শরীফ এটা যে দেওয়া জায়েজ, কুরআন এবং হাদিস থেকে এই সম্পর্কে অসংখ্য দলিল আছে, কিন্তু তারপরেও আমরা যারা কাদরিয়া তরিকার মধ্যে আছি, যখন আমরা মারা যাওয়ার পরে যখন আমাদের কাফনের নিচে সাজরা শরীফটা দেওয়া হয়, ম্যাক্সিমাম ঘরানার আলেম এই জায়গায় এসে আপত্তি করে না ভাই? আমি গুনাহগার এই বিষয়টাই আপনাদের মাঝে আজকে যতটুকু আমার মওলা বলাবে আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো আপনারা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে শুনবেন, কেননা আমি সারা জীবন কাদরিয়া তরিকার গোলামি করে গেলাম, কিন্তু যখন আমি মারা গেলাম এক ধরনের মোটা টুপি পরাওয়ালা লোক এসে আপনার মৃতদেহের সামনে এসে আপনার সন্তানকে, আমার সন্তানকে 2 মিনিট উল্টা পাল্টা বুঝিয়ে আমাদের সাজরা পাক থেকে যদি বঞ্চিত করে, ভাই পৃথিবীর মধ্যে আমাদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ তাবারক যেটা সাজরা শরীফ, এটা থেকে যদি আমি আপনি বঞ্চিত হয়ে যাই তাহলে আমাদের দুঃখ হওয়ার জায়গা নাই। এই জন্য আজকের আলোচনাটা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন এবং শুনে, যেমন আপনারা সম্পত্তি ভাগ করার সময় সন্তানদেরকে ওসিয়ত করেন, এই সাজদা শরীফটা একটা ওসিয়তের মধ্যে রাখবেন যে বেটা তুমি যে আকীদারই হও না কেন, আমি তোমাকে বাপ হিসাবে ওসিয়ত করতেছি, তোমার সর্বপ্রথম বাপ হিসাবে যেটা ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের নিচে যেন আমাদের সাজদা শরীফটা থাকে, এটা থাকবে 1 নম্বর ওসিয়ত। এই সম্পর্কে ইমাম বুখারী শরীফের মধ্যে 6036 নম্বর হাদিস, ইমাম বুখারী 6036 নম্বর হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের রাবি হচ্ছে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি সময় কম দেখে আমি আমার মতো করে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আকার কাছে, মদিনাওয়ালার কাছে একটা চাদর নিয়ে আসলেন। হাদিসের ভাষায় এসেছে যেটাকে বুরদা বলা হয়। তখন সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বুরদা কি তোমরা চেনো? তখন বললেন চাদর। তো এক মহিলা সুন্দর একটা আলোক সজ্জা করে একটা চাদর আকা সরকারে কায়নাতের সামনে নিয়ে আসলেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই চাদরটা আপনার জন্য এনেছি, যদি আপনি একটু গ্রহণ করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর দেখে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরটা কি করলেন, উনি একটা মজলিসে ওনার গায়ে জড়িয়ে, মানে গায়ে দিয়ে উনি মজলিসের মধ্যে আসলেন।
আল্লাহ রসুল যখন ওই চাদর পরে মজলিসের মধ্যে আসলেন, এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদরটা পরেছেন এই চাদরটা যদি আমাকে দান করে দিতেন। হাদিসের মধ্যে এসেছে ওই সাহাবী যখন এই আকাঙ্ক্ষা করলেন, আল্লাহ রসুল বলল, যাও বেটা, তোমাকে চাদর দিয়ে দিলাম। কিতাবের মধ্যে এসেছে অন্য অন্য সাহাবায়ে কেরাম ওই সাহাবীর উপর একটু রাগান্বিত হলেন। বেটা, তুমি কি জানো না ইনি তো রহমাতুল লিল আলামিন, ইনার কাছে কোনো কিছু চাইলে উনি কি না করবে? তুমি ইনার পছন্দের জিনিস, ইনার প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস, এটাকে তুমি কি করলে? সে নিয়ে নিলে। তখন ওই সাহাবী সমস্ত সাহাবীর সামনে উত্তর দিচ্ছিলেন যে আমি যে রহমাতুল লিল আলামিনের চাদর, আমি যে নবী সরকারে কায়নাতের চাদর, আমি যে মদিনাওয়ালার চাদর মুবারক নিয়েছি, এটা আমি গায়ে দেওয়ার জন্য নেই নাই। কেন? আমি দেখলাম ওই মহিলা যখন চাদরটা নিয়ে এসেছে, ওই চাদর যখন আমার নবীর গায়ের সাথে জড়িয়ে গিয়েছে, ওই চাদরটা শুধু চাদর নয়, চাদর পাক হয়ে গিয়েছে। আমি দেখলাম ওটা সাধারণ চাদর না, ওটা বরকতময় চাদর, ওটা নিয়ামতময় চাদর, ওটার মধ্যে রহমত ভরা চাদর। তো আমি আকাঙ্ক্ষা করলাম, আমি যদি আকার এই চাদর মুবারকটা, আমি যদি মদিনাওয়ালার এই চাদর মুবারকটা আমি মারা যাওয়ার সময় যদি আমার কবরের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে এই চাদরের উছিলায় আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হুজুর বংশের যেতাছি হযরত চর্চা ইয়াসুফ আল কাদরি মেদিনীপুর দরবার শরীফ। তো তখন উনি কি করলেন, এই যে রসুলের চাদর মুবারক, বুখারী শরীফের 6036 নম্বর হাদিস, যদি কারো কাছে বাংলা অ্যাপস থাকে মিলিয়ে দেখতে পারেন যে ওই সাহাবী আকার চাদর মুবারক নিজের কাফনের জন্য রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো যারা বলে যে কাফনের কাপড় ছাড়া কবরে কিছু নেওয়া যাবে না, ভাই বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা সাবেত করলাম, প্রমাণ করলাম যে না না না, মেদিনীপুর ওয়ালারা, কাদরিয়া ওয়ালারা যেটা করে এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পক্ষেই আছে। ওই সাহাবী কি করলেন, চাদর মুবারক নিজের কাফনের কাপড়ের সাথে নেবেন। এই হাদিস শরীফ খানা যারা ফতহুল বারি 3য় খণ্ড 144 পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই হাদিস উনি ব্যাখ্যা করতে যে বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফতহুল বারির মধ্যে বলেছেন যে এই হাদিস দ্বারা সাবেত হয়, এই হাদিস দ্বারা প্রমাণ হয় সালফে সালেহিনদের, আউলিয়ায়ে কেরামদের, বুজুর্গ দ্বীনের যে কোনো একটা পোশাক তাবারক হিসাবে ব্যবহার করা যায়। যে কোনো একটা পোশাক সেটা তাবারক হিসাবে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার মানাকিবের উপরে ইমাম জাওজি ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে মানাকিব আহমদ। ইমাম ইবনুল জাওজি এই কিতাব লিখেছেন। তো উনি বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের নিকট আকা সরকারে কায়নাত মদিনাওয়ালার 3টি চুল মুবারক ছিল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় হাদিসের যিনি কিতাব লিখেছেন, আহমদ মুসনাদে আহমদ যে কিতাবটা লিখেছেন, তো উনার কাছে আকা সরকারে কায়নাতের 3টি চুল মুবারক ছিল, রসুলের 3টি চুল মুবারক ছিল। যখন ওই ওনার কাছে 3টি চুল মুবারক ছিল, উনি ইন্তিকালের পূর্বে তার সন্তানকে তিনি ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত করেছিলেন? যে আমাকে যখন কবরে রাখা হবে তখন একটি চুল আমার ডান চোখে, আরেকটি চুল আমার বাম চোখে, আরেকটি চুল আমার জিহ্বার নিচে। চুল কার? আমার নবীর চুল মুবারক। তো ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুর পূর্বে
ওনার সন্তানকে ওসিয়ত করতেছেন, বেটা আমার কাছে যে আকার 3টি চুল মুবারক রয়েছে, মদিনাওয়ালার 3টি চুল মুবারক রয়েছে, বেটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় হাদিসের কিতাব লিখলেন, ওনার মতো ইমাম উনি বলতেছে যে আমিও তো কবরের মধ্যে আটকে যেতে পারি, আমি তো হাসরের ময়দানে ধরা খেয়ে যেতে পারি, কিন্তু বেটা আমার কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি চুল মুবারক রয়েছে, আমি মারা যাওয়ার সময় আমার একটা ডান চোখে, একটা বাম চোখে, একটা জিহ্বার নিচে এই 3টা চুল মুবারক আমার কবরের মধ্যে দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ওসিয়তটা ওনার সন্তান পালন করেছিল। কেন উনি রাসূলুল্লাহর চুল মুবারক কেন নিয়েছিলেন? উনি জানে আমি লক্ষ গুনাহগার হলেও, আমি লক্ষ পাপী হলেও, যখন আমার নবীর বরকতময় চুল মুবারক, আমার নবীর নিয়ামতপূর্ণ চুল মুবারক যখন আমার দেহের সাথে লাগিয়ে থাকবে, আমার আল্লাহ আমার দিকে না তাকিয়ে আমার নবীর চুলের বরকত আমাকে মাফ করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হুজুর পাক সাজ্জাদাশীন হযরত চর্চা ইয়া সুবালাল কাতি গদ্দিপুরের দরবার শরীফ। তো আমরা 2টা ঘটনা দ্বারা জানলাম, এক সাহাবী আমার নবীর চাদর মুবারক নিয়ে কবরে গিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি আমার নবীর চুল মুবারক নিয়ে কবরে গিয়েছেন। তো যারা বলে যে কবরের মধ্যে কাফনের কাপড় ছাড়া আর কোনো কিছু দেওয়া যাবে না, এরা যে আসলেই মিথ্যাবাদক আমরা সেটা প্রমাণ পেয়েছি ভাই। এরা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য নিজেরা পড়াশোনা না করে, গবেষণা না করে আমাদের উপরে শুধু ফতোয়া চালায় যে কি মেদিনীপুর আলারা যা করে এগুলো সব শিরক, নাউজুবিল্লাহ। আরে ভাই, মেদিনীপুর আলারা যে সকল বিষয়গুলোর উপরে কথা বলে প্রত্যেকটা বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল রয়েছে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, শুধু সাহাবী ছিলেন না। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই দরবারের আলেম হলেও, সব দরবারের যদি আমরা আলেম হয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু হুজুর পাকের খাদেম না। হুজুর পাকের কেন খাদেম না? ওনাকে আমরা খেদমত করতে পারি নাই, ওনার সোহবতে বসতে পারি নাই। ঠিক সকল সাহাবী কিন্তু সমস্ত সাহাবী কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম না। কিন্তু হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুধু সাহাবী রাসূল ছিল না, উনি আমার নবীর আকার মদিনাওয়ালার উনি খাদেমও ছিলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে যে ওনার কাছে আমার নবীর একটা ছুরি মুবারক ছিল। সুবহানাল্লাহ, একটা ছুরি মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কাফনের মধ্যে, আমার কবরের মধ্যে আমার আকা, আমার মদিনাওয়ালা যে আকার হাতের সোহবত ছুরি পেয়েছে, যে আকার শরীরের স্পর্শ ছুরি পেয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আকার এই ছুরি মুবারক যেন আমার কবরের মধ্যে দিয়ে দাও। এই ঘটনা কোন কিতাবের মধ্যে এসেছে? দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি 8ম খণ্ড 458 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3275। ইমাম ইবনে আসাকি, তারিক ইবনে আসাকির 5ম খণ্ড 75 পৃষ্ঠা, এবং ইমাম আহমদ রাজা খান ওনার একটা কিতাব আছে আল হারফুল হাসান ফিল কিতাবাতি আলাল কাফন। এই কিতাবের মধ্যে উনি 11 পৃষ্ঠায় এই ঘটনা বর্ণনা করেছেন যে আকা সরকার কায়নাতের একটা ছুরি মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। উনি মারা যাওয়ার আগে উনি ওসিয়ত করে গিয়েছিলেন যেন এই ছুরিটা যেন আমার কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূল ওনারা ভয়তে থাকতেন যদি আল্লাহ আমাকে পাকড়াও করে ধরে বসে,
এই জন্য আল্লাহ রসুলের ছুরি মুবারক পর্যন্ত তাদের কবরের মধ্যে নিয়ে গেছে। আর আমরা যারা মেদিনীপুর ওয়ালা আছি ভাই, আমরা কি নিয়ে যাচ্ছি? যেই জায়গার মধ্যে আমার আকা, আমার মদিনাওয়ালার স্বয়ং নাম মুবারকই রয়েছে। শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে মৌলা আলী শেরে খুদার নাম পাক রয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামের নাম পাক রয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাক রয়েছে, ইমাম জয়নাল আব্দিন আলাইহিস সালামের নাম পাক রয়েছে, ইমাম হাসান মুসান্না আলাইহিস সালামের নাম পাক রয়েছে। শুধু কি তাই, হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের নাম পাক রয়েছে। তো ওনাদের নাম, ওনাদের নামের বরকত, ওনাদের নামের বরকতের উসিলায় আমার আল্লাহ পারেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। তো আমরা ওই সম্পর্কে আসবো যে যে কোনো একটা দোয়া লেখে যদি কোনো ব্যক্তি যায়, ওই দোয়ার উসিলায়ও আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন। আর সেখানে তো আলে মুহাম্মাদের সিলসিলা রয়েছে, সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে একটা ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছে। এই হাদিসের মান হাসান, টপ র্যাঙ্কের হাদিস। এই হাদিস আল মুজামুল আসওয়াদ লিল তাবারানি 7ম খণ্ড 87 পৃষ্ঠার মধ্যে এসেছে। হাদিস নম্বর 6935। ইমাম আবু নুআম ইসফাহানি মারিফাতুস সাহাবা 1ম খণ্ড 311 পৃষ্ঠা, হাদিস নম্বর 272। এরকম অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। আমি সময় কম দেখে তা আপনাদের মাঝে কোট করতেছি। হাদিস হচ্ছে লাম্মা মাতা ফাতেমাতু উম্মু আলী খলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিসুহু ওয়া আলবাসাহা ইয়াহু ওয়াত্তাজা ফিল কবরিহা। হযরত মাওলা আলী শেরে খুদা, ওনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা, উনি যখন ইন্তিকাল করলেন, হাদিস শরীফের মধ্যে আপনারা খেয়াল করে শুনবেন, মৌলা আলীর আম্মা জান যখন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কামিজ মুবারক, মানে একটা পাঞ্জাবি জুব্বা মুবারক হতে পারে, আবার লুঙ্গি টাইপের কোন একটা বস্তু হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক আল্লাহ রসুল কি করলেন? মাওলা আলীর আম্মা জানের কবরের মধ্যে রাখার সময় আল্লাহ রসুলের একটা জুব্বা মুবারক ওনার কবরের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রসুল নিজের জুব্বা, কিতাবের মধ্যে এসেছে, যখন মাওলা আলীর আম্মা জান ওনাকে যখন কবরের মধ্যে রাখলেন, আল্লাহ রসুল নিজের গায়ের জুব্বা খুলে ওনার শরীরের সাথে পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দিয়ে ওনাকে কি করলেন? কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের মধ্যে শুয়েও পড়লেন। সুবহানাল্লাহ। যখন কবরের উপর মাটি সমান করে দেওয়া হলো, তখন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কত কবর দিতে দেখেছি, আপনাকে তো কত লাশ কবরে দিতে দেখেছি, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাকে একটু ভিন্ন রকম দেখলাম। ও আমার সাহাবী, কি ভিন্ন রকম দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পেলাম যে আজকে যে আপনি ফাতিমা বিনতে আসাদকে কবরে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কবরে রাখেন নাই, কি করেছেন? আপনার গায়ের জুব্বা মুবারক খুলে ওনার গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কবরের মধ্যে শুয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা কখনো দেখি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কি বললেন? যে ওনাকে আমি নিজের কামিজ এই জন্যই পরিয়েছি যাতে তিনি জান্নাতের কাপড় পরিধান করতে পারেন। আমি আমার জুব্বা খুলে এই কারণেই পরিয়েছি যে আমার জুব্বা যখন উনাকে পরিয়েছি, তো আমার জুব্বা যখন উনার গায়ে দেখবে, আল্লাহর ফেরেশতারা উনাকে জান্নাত থেকে পোশাক এনে উনাকে পরিয়ে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হুজুর বাদশাহ প্রকাশিত হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ। তো আল্লাহ রাসূল এই হাদিস দ্বারাও সাবিত হলো, এই হাদিস দ্বারাও প্রমাণ হলো যে আল্লাহ রসুল ওনার নিজের, উনি যাকে ওনার মা হিসাবে যাকে মহব্বত করেছেন,
ভালোবেসেছেন, মাওলা আলীর মাকে উনি অত্যন্ত ভালোবেসেছেন। সেই মাওলা আলীর মাকে যখন উনি কবরের মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ওনার কোনো কষ্ট না হয়, যাতে ওনার কোনো সমস্যা না হয়, যাতে ওনার কোনো বিপদ না হয়, এই জন্য আল্লাহ রাসূল কি করলেন, ওনার গায়ের জুব্বা মোবারক খুলে মাওলা আলীর মায়ের গায়ে, মাওলা আলীর মায়ের কবরের মধ্যে আল্লাহ রাসূল নিজের জুব্বা দিয়ে দিলেন। কেন? যে যখন আমার এই জুব্বা থাকবে, কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতার ক্ষমতায় হবে না এই ব্যক্তির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা, যিনি হচ্ছে মাওলা আলীর মা, আল্লাহ রাসূল যাকে মাওলা বলেছে, সেই মাওলা আলীর মায়ের কাছে কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না। মান রব্বুকা মান দীনুকা, এই প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা। এই জন্য উনি ওনার জুব্বা মোবারক দিয়ে দিলেন। তো এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম যে কবরের মধ্যে নিয়ামত স্বরূপ, বরকত স্বরূপ আল্লাহর নবীর জুব্বা নয়, শুধু আল্লাহর ওলিদের জুব্বা, আল্লাহর ওলিদের যে কোনো তাবারক পাক নিয়ে যাওয়া যাইতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস। বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, হুজুর পাক শাহজাদাসিন হযরত চৈচাইয়া সুবহানাল কাফি মেদিনীপুরের দরবার শরীফ। আমরা এরকম অসংখ্য হাদিস আছে যে আমরা যারা মেদিনীপুর দরবারের মুরিদ আছি, বড় হুজুর পাকের মুরিদ আছি, সাজ্জাদা নাসিন হুজুর পাকের মুরিদ আছি, ভাই আমরাও জানি আমরা লাখ গুনাহগার, আমরা লাখ গুনাহগার। এটাও যেমন হক, আমরা আওলাদে রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হক। কেমনে বুঝবেন? আপনার নিজের বাপও যদি হয়, সবকিছু বাদ দিয়ে দিলাম, নিজের বাপ এবং নিজের মাও যদি হয়, সে যদি আপনার সামনে আওলাদে রসুলের বিরোধিতা করে, অটোমেটিক আপনার মন থেকে ওই মা বাবার প্রতি ঘৃণা চলে আসে। আছে কিনা ভাই? আসে। এই জন্য আমরা বলতে পারি আমরা লাখ গুনাহগার মাওলা, এটা যেমন হক, আমরা নবী এবং নবীর আহলে বায়তকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হক। আমরা জানি যে আমরা তো গুনাহ করেছি, গুনাহ ছাড়া রুহে জমিনের মধ্যে কোনো বান্দা নাই, একমাত্র নবীগণ, আউলিয়াগণ এবং আহলে বায়ত তাহারগণ ছাড়া প্রত্যেক ব্যক্তি গুনাহগার। তো আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরাও জানি যে ইনাদের গোলামি করার কারণে, ইনাদের মহব্বত করার কারণে, ইনাদের ভালোবাসার কারণে যখন আমরা মৃত্যুবরণ করব, যখন ইনাদের মহব্বতের কারণে আমাদের কবরের মধ্যে কাপড়ের নিচে যখন ওই সাজরা শরীফটা দেওয়া হবে, আমাদেরও এটা ঈমান, বেটা আমাদের লাখ গুনাহ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে আকা এবং আকার হেলে বাইতের উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম শিহাবুদ্দিন আহমদ বিন আলী ইবনে হাজার আসকালানি, ওনার ওফাত হচ্ছে 502 হিজরিতে। ওনার একটা কিতাব আল ইসাবা ফি তামিসিস সিহাবা, প্রথম খণ্ড 229 পৃষ্ঠার মধ্যে উনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। আবার ওই আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে ওনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাওয়ালার চুল মুবারক ছিল। বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ওনাদের কাছে চুল কেমনে থাকে, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবীর যখন চুল মুবারক কাটা হতো, আমার নবীর যখন চুল মুবারক কাটা হতো, তখন সমস্ত সাহাবাই কেরাম আমার নবীর চতুর্পাশে ঘিরে ধরতেন। কেন ঘিরে ধরতেন? যে আকার চুল মুবারক যখন মাথা থেকে পড়বে, জমিনে পড়ার আগেই আমার হাতের মধ্যে নিয়ে নেবে। আমরা জানি আমাদের চুল শুধু চুল, কিন্তু আকার চুল চুল মুবারক হয়ে যায়। আমাদের ঘাম শুধু ঘাম, আকার ঘাম
খাম মুবারক হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম এইরকম করে আকার যখন চুল মুবারক কাটতো, সাহাবায়ে কেরাম দুই হাত ধরে রাখতো, কেউ চাদর ধরে রাখতো, কেউ কোন একটা বস্তু ধরে রাখতো, যে আকার চুল মুবারক যদি আমার কাছে থাকে তো এটাই হবে আমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এইরকম করে সাহাবায়ে কেরাম আকার চুল মুবারক গুলো সংগ্রহ করে রেখেছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আল্লাহ রসুলের চুল মুবারক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক হযরত আনাসের কাছে ছিল। উনি কি করলেন? উনি ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব এই চুল মুবারকটা যেন আমার জিহ্বার নিচে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি তা রেখে দিয়েছি। তখন হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, ওই চুল মুবারকটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার নিচে দিয়ে দাফন করা হলো। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা যারা সাজরা শরীফ নেই, সাজরা পাক নেই, আমরা যারা এই কাদরিয়া তরিকার সিলসিলার অন্তর্ভুক্ত, মনে রাখবেন এই সাজরা সারা যেন আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব যেই হোক, যখন মারা যাবে কোনো ব্যক্তি যদি তার সামনে এসে বলে যে না না সাজদা শরীফ দেওয়া বেদাত, সাজদা শরীফ দেওয়া না জায়েজ, আপনারা কি করবেন? আমরা কি করব? আমরা ওই জায়গা রুখে দাঁড়াবো, বেটা তোমার ফতোয়া পরে রাখো, আগে সাজদা শরীফ দিয়ে ওনাকে দাফন করানো হোক, তারপরে তোমার সাথে বাহাস করা হবে। সাজদা শরীফ যেন মিস না হয়ে যায়, আগে যেন সাজদা শরীফটা দেওয়ার পরে যত কথা আছে বলা হবে। কিন্তু যদি ওদের ফতোয়ার মধ্যে পড়ে, ওদের পাল্টাই পরে যদি সাজদা শরীফটাই না দেওয়া হয়, তাহলে ভাই পরে আর ফতোয়া বসে কি হবে? এই জন্য আপনারা যারা হায়াতে বেঁচে আছেন, হয়তো আপনার আগে আমার কোন আত্মীয় স্বজন মারা যেতে পারে, আপনার কোন আত্মীয় স্বজন মারা যেতে পারে, এবং আপনিও মারা যেতে পারেন। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রথম কাজ হচ্ছে পরিবারের প্রত্যেকটা সদস্যকে ওসিয়ত করে যাওয়া যে বেটা তোমরা যেই তরিকায় চলে যাও না কেন, যে আকীদার মধ্যে চলে যাও না কেন, আমি বাপ হিসাবে, আমি মা হিসাবে, আমি তোমার আত্মীয় হিসাবে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, যেমন তোমরা আমার সন্তানেরা যেমন আমার সম্পত্তির ভাগ নিবে, ঠিক আমি তোমাদের জন্য আমার সর্বপ্রথম ওসিয়ত হচ্ছে যে আমি তোমাদেরকে বলে যাচ্ছি যেন কোনোভাবেই যেন সাজদা শরীফ মিস না হয়ে যায়। আমরা বাড়িতে যে প্রত্যেকটা ব্যক্তি, পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা এই ওসিয়ত করব, সাজদা শরীফ নিয়ে ঘরে রাখবেন, সন্তানদের হাতে দিয়ে রাখবেন, পরিবারের কাছে দিয়ে রাখবেন। যে কেন? হয়তো কারো মনে নাও থাকতে পারে, হয়তো কারো খেয়াল নাও আসতে পারে। কেন? যদি ওই সাজদা শরীফটা ঘরে থাকে, ঘরের সম্মানীয় জায়গায় থাকবে, যখন সম্মানীয় জায়গায় থাকবে ওই জায়গায় গেলে সাজদা শরীফ দেখলেই আপনার ওসিয়তের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দ্বারা সাজদা শরীফ মিস হবে। এই জন্য প্রত্যেকেরই রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আমরা কাদরিয়া তরিকার সিলসিলার মধ্যে আছি, যে আমরা যেন ভাই সাজদা শরীফ না নিয়ে যেন আমরা কেউ এই দুনিয়া থেকে কবরে যেন না যায়, সাজদা শরীফ নিয়েই যেন আমরা কবরে যাই। শুধু তাই, হাদিস শরীফের মধ্যে দেখেন আমার নবীর কলিজার টুকরা ছিল, আমার নবীর নয়নের মণি ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কন্যা সন্তান ছিল, যিনি আমার নবীর কলিজার টুকরা ছিল। এই হাদিস কোন কিতাবের মধ্যে এসেছে? এই হাদিস সহিহ বুখারীর মধ্যে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর ৭৫, হাদিস নম্বর ১২৬১। এই হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই হাদিস মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এসেছে, এরকম অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। খেয়াল করে শুনবেন, বলে যে বুখারী শরীফের মধ্যে নাই। আমরা যে সাজদা শরীফ দিই এরা পেয়েছে শুধু বুখারী। আমরা সর্বপ্রথম যে হাদিসটা কোট করেছি সেটা বুখারী শরীফের ৬০৩৬ নম্বর হাদিস। আবার এখন যে হাদিসটা কোট করতেছি এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে। এটা কোন হাদিস? আমার নবীর কলিজার টুকরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তিকাল করলেন ছোট বয়সে, আমার নবীর এই কন্যাকে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি যখন গোসল দিচ্ছিলেন, আমার নবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়াত করলেন যে যখন উম্মে কুলসুমের গোসল শেষ হয়ে যায়, যখন ওনার গোসল পরিপূর্ণ হয়ে যায়, তোমরা তখন আমাকে জানিও যে উম্মে কুলসুমের গোসল শেষ হয়ে গেছে। তখন উম্মে কুলসুমের যখন গোসল শেষ হয়ে গেল, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে কুলসুমের গোসল শেষ হয়ে গেছে। আমার নবী কি করলেন, উনার জুব্বা মুবারক নিয়ে উনার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের সাথে জড়িয়ে দিলেন। যখন জড়িয়ে দিলেন, জড়িয়ে দেওয়ার পরেও উম্মে কুলসুম ওনাকে তারপরে দাফন করা হয়েছে। আরে ভাই, সাজদা শরীফ দেওয়া এটা তো আমার নবীর ঘর থেকে শুরু হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে গাউস, হযরত সৈয়দ রশিদ আলী আল কাদরি, হযরত সৈয়দ রশিদ আলী আল কাদরি, হযরত সৈয়দ রশিদ আলী আল কাদরি, হুজুর বাদশাহ আব্দুল রাশিদ, হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি, হযরত সৈয়দ আশাদ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। তো আমরা হাদিস শরীফ থেকে স্পষ্ট পেলাম, আমরা যে সাজদা পাঠ দেই এটা পৃথিবীর কোনো ঘর থেকে নয়। যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি নূরে মুজাসসাম আলা নূর, উনি সর্বপ্রথম কি করেছেন, মৌলা আলী শেরে খোদা, যিনাকে হায়দারে কাররার বলা হয়, সর্বপ্রথম ওনার আম্মা জান যখন ইন্তিকাল করেছেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নিজের গায়ে যে জুব্বা ছিল ওই জুব্বা খুলে মৌলা আলীর আম্মা জানের কবরের মধ্যে দিয়েছিলেন। আবার যখন ওনার মেয়ে ইন্তিকাল করলো, উম্মে কুলসুম ইন্তেকাল করলো, আল্লাহ রসুল তখনও কি করলেন, ওনার গায়ের পোশাক খুলে, ওনার গায়ের জামা খুলে, ওনার গায়ের জুব্বা খুলে ওনার মেয়ে উম্মে কুলসুমের কবরের মধ্যে কি